আর্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবারও একটি ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভিডিওতে আমি জেবিজু প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স শেয়ার করতে চাচ্ছি। আজকের এই জেবিজু প্রোডাক্টটি প্রমোশনের জন্য ৩টা ট্রাফিক সোর্স আপনাদের জন্য রয়েছে। তবে এই ৩টা ট্রাফিক সোর্স কিভাবে আপনার জন্য কাজ করবে, আর আদতেও আপনি এখানে ডিজিটাল প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন কিনা, অথবা আপনার এই ডিজিটাল প্রোডাক্টের নিশ রিলেটেড কোনো কাজ এখানে হয় কিনা সে বিষয়টি ফার্স্ট আপনাদেরকে জানাবো। এরপরে আপনি কিভাবে এই সাইটগুলোতে কাজ করবেন তার স্টেপ বাই স্টেপ তথ্যটি থাকছে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। তাই অবশ্যই পেজটিকেও ফলো করতে ভুলবেন না। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আজই আমার এই কোর্সটিতে জয়েন করতে পারেন। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করি সে সকল বিষয়গুলোর উপরে ভিত্তি করে এই কোর্সটা প্রকাশ করেছি। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার সাপোর্ট নিয়েই সামনের দিকে আগাতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত সকল তথ্যটি জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে। হোয়াটসঅ্যাপে ডিরেক্ট ফোন কল কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফার্স্ট আমাদেরকে আমার প্রোডাক্ট প্রমোশনের জন্য অ্যাফিলিয়েটের লিংক সংগ্রহ করতে হবে। আর আপনারা জানেন কিভাবে অ্যাফিলিয়েট লিংক সংগ্রহ করতে হয়, তারপরেও এই বিষয়টি আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা mansai.com। এটা অরিয়ার ফ্লাশ, জেভিজু, ক্লিক ব্যাংক, ডিজিস্টোর 24 বিভিন্ন ধরনের ডিজিটাল প্রোডাক্টের লঞ্চ ক্যালেন্ডার। এখানে নেক্সট ডে বা নেক্সট মান্থ বা নেক্সট ইয়ার পর্যন্ত কোন কোন ধরনের প্রোডাক্ট আসতে চলেছে তার বিবরণী বা লিস্ট ওয়াইজ ডেট ওয়াইজ থাকে, ভেন্ডরের নাম সহ বা আপনার অ্যাফিলিয়েট কমিশন কত পার্সেন্ট সেটা সহ বিস্তারিত তথ্য দিয়ে। তো এখান থেকে ফার্স্ট একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, জাস্ট প্রোডাক্টটার পরে ক্লিক করব। এটা জেবিজু প্রোডাক্ট, তবে এখান থেকে এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক নেওয়ার জন্য যে অপশন সেটা এখনো লিংক প্রোভাইড করেনি ভেন্ডর। তাই আমরা আরো একটু নিচে নেমে যাব এবং এখান থেকে 20 তারিখের একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি। এই 20 তারিখের প্রোডাক্টের পরে ক্লিক করব। বন্ধুরা, স্ক্রিনে এই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এবং এই জেবি পেজ থেকে এই যে লিংকটা, এই লিংকের উপরে ক্লিক করব। লিংকটাতে ক্লিক করলেই আপনার সামনে জেবি পেজটা ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে জেবি ডক্সে ক্লিক করতে পারেন অথবা অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করতে পারেন। জেবি ডক্সে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে যেখান থেকে অ্যাফিলিয়েট লিংকে রিকোয়েস্টের অপশন এবং ভেন্ডর এখানে লিংক দিয়ে দেবে। এখান থেকে এই লিংকেও ক্লিক করতে পারবেন অথবা এই লিংকে ক্লিক করে আপনি জেবিজুর এই প্লেসটিতে চলে আসবেন এবং এই যে মেসেজ বক্সটি, এখানে ভেন্ডরের উদ্দেশ্যে কয়েকটি কথা লিখবেন। আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন, আপনার বিভিন্ন ধরনের ফ্রি বা পেইড ট্রাফিক সোর্স আছে, সেখানে আপনি এনার এই প্রোডাক্টটি প্রমোশন করতে চাচ্ছেন। জাস্ট এই কথাগুলো লিখবেন। আপনি রোবট নয়, এখানে টিক মার্ক করবেন এবং তাদের টার্মস কন্ডিশনকে ক্লিক করে এখানে রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করে লিংকটি সংগ্রহ করবেন। এই প্রোডাক্টের সেলস পেজটা ওপেন করবেন। সেলস পেজ ওপেন করতে আপনি এই জেবি পেজ থেকে এই যে সেলস পেজ, এই লিংকে ক্লিক করে সেলস পেজটা ওপেন করবেন। সেলস পেজ ওপেন করার পরে এখানে প্রোডাক্ট সম্পর্কে প্রচুর বিবরণী দেওয়া আছে। একটু সংক্ষেপে আপনাদেরকে বলি, এই প্রোডাক্টটা কি, এই প্রোডাক্টটা কিভাবে কাজ করে, এই প্রোডাক্টটা কাদের জন্য কাজ করে, এই প্রোডাক্টের বৈশিষ্ট্য অর্থাৎ ফিচার্সগুলো, এই প্রোডাক্টটা কি কিভাবে কাজ করতে পারে, নমুনা উদাহরণগুলো, এই প্রোডাক্টটা নিয়ে কাজ করেছে এমন মানুষের ওপিনিয়নগুলো, এই প্রোডাক্টটা কিভাবে কাজ করা যেতে পারে বা কিভাবে টাকা ইনকাম করা যেতে পারে, অল আর এভরিথিং, সকল বিষয় সম্পর্কে এ টু জেড। যদি সেলস পেজটা দেখেন, হিউজ পরিমাণ বড়। এই যে দেখেন, আমি ডান সাইডে কার্সার রেখে টেনে নিয়ে আসছি এবং এই সেলস পেজটা এত 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 বিবরণী দেওয়া রয়েছে যে এই প্রোডাক্টটা কি আর কিভাবে কাজ করবে আপনার জন্য সকল বিষয় সম্পর্কে বিবরণ দেওয়া আছে। এখন এই বিবরণীটা সম্পূর্ণ সব পড়তে হবে, পড়ে আপনাকে একটা রিভিউ আর্টিকেল লিখতে হবে। আর এই রিভিউ আর্টিকেলগুলো সাধারণত লেখে যারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করেছে তার একটা রিভিউ মানুষ বা রিভিউ দিয়েছে এমন কোনো কিছু। তো যেহেতু আমরা এই প্রোডাক্টটি ব্যবহার করছি না, কিন্তু তারপরও এই প্রোডাক্টের উপরে রিভিউ লিখবো সেলসের জন্য, তাই চ্যাট জিপিটিকে আমরা ইউজ করব। একদম হিউম্যানাইজ এবং কিভাবে একজন রাইট ইউজার
একটা রিভিউ লিখতে হয় সেটা চ্যাট জিপিটি আমাদেরকে দিয়ে দেবে। আর অবশ্যই তার জন্য এই সেলস পেজ থেকে গুরুত্বপূর্ণ এই অংশগুলোকে যে অপশনগুলো বললাম, ফিচার্স, প্রোডাক্টের বৈশিষ্ট্য, প্রোডাক্টটা কিভাবে কাজ করে, এরকম বিভিন্ন অপশন থাকবে, পোর্শন থাকবে। সেই পোর্শন থেকে একে একে কপি করবেন এবং এই যে টেক্সট প্যাড দেখতে পাচ্ছেন, আমি এই টেক্সট প্যাডে বসিয়েছি। এই টেক্সট প্যাডে সুন্দর করে বসানোর পরে এরপরে আপনি চলে আসবেন চ্যাট জিপিটিতে আসার পরে এখানে একটা টেক্সট আমি লিখেছি, এটা আপনাদের জন্য বক্সে দিয়ে দেবো। জাস্ট এটা ফার্স্ট এখানে দিয়ে দেবেন এবং এখানে আমরা ১,৫০০ ওয়ার্ডের একটা আর্টিকেল লিখতে চাচ্ছি এবং এই প্রোডাক্টটা সম্পর্কে বিবরণী লিখতে চাচ্ছি। এই ইন্ট্রো এখানে কোটেশনের ভিতরে এখানে অল লিখে দেবো, কারণ আমি এখানে বলছি ইন দ্য হেডিংস ইন্ট্রো না, ইন দ্য হেডিংস অল হেডিংস, তারপরে অন দ্য টপিক। এই টপিকের কোটেশনের ভিতরে আমি যে টেক্সটগুলোকে কপি করেছি সেলস পেজ থেকে এবং টেক্সট প্যাডে রেখেছি, টোটাল টেক্সটগুলোকে কপি করব। এখান থেকে কপি করে জাস্ট চ্যাট জিপিটিতে এসে এখানে জাস্ট বসিয়ে দেব এবং লাস্টে আমি চ্যাট জিপিটিকে আরো ডিরেকশন দিয়েছি যে আমার এই আর্টিকেলটা কিভাবে লিখতে হবে। ফলোইং পিএস কপিরাইট ফ্রেমওয়ার্ক, এটাকে ঠিক রাখতে হবে। এরপরে অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এটাকে ঠিক রাখতে হবে। এক্সাইটিং কেস স্টাডি, ইনশিওর রাইট অ্যান্ড কন্টেন্ট এঙ্গেজিং অ্যান্ড এনার্জেটিক, এটা থাকতে হবে। ফিলস রিয়েলিস্টিক, কন্টেন্টটা এমন সুন্দর বা ফিল হতে হবে যেন এটা একদম বাস্তব। এরপরে রয়েছে ইট শুড লাইক টু রিটেন বাই ইন্টারমিডিয়েট লেভেল রাইটার, অর্থাৎ এটা এমন সিম্পল ওয়ার্ড বা ইন্টারমিডিয়েট লেভেল রাইটাররা পড়তে পারবে এমন সিম্পল ইংলিশ ভোকাবুলারি দিয়ে এটা লিখতে হবে এবং রাইট শর্ট সেন্টেন্স ইন ক্যারেক্টার রিডেবিলিটি, এবং সেন্টেন্সগুলো ২-৩ লাইনে আর একটা সেন্টেন্স হবে না, শর্ট সেন্টেন্সের মাধ্যমে আপনাকে এটা তৈরি করতে হবে। সেটা আমি চ্যাট জিপিটিকে নির্দেশ করেছি এবং এই যে তীর বাটনে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক চ্যাট জিপিটি আমার জন্য কিন্তু একটা সুন্দর কন্টেন্ট লেখা শুরু করেছে। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আর্টিকেলটা চ্যাট জিপিটি লিখছে, এটা আমাদেরকে ব্যবহার করতে হবে আমাদের ট্রাফিক সোর্সে। তবে অবশ্যই কপিরাইট কন্টেন্ট কোনোভাবেই ব্যবহার করা যাবে না। আর তার জন্য এই যে লেখা কন্টেন্টটিকে ফুল স্টেপ বাই স্টেপ আমি এখান থেকে কপি করব। লেখাটিকে কপি করার পরে আমরা একটু কুইল বোর্ডে চলে আসবো। বন্ধুরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কুইল বোর্ড, এটা কিন্তু প্রিমিয়াম অপশন। এখান থেকে আমরা এআই ডিটেক্টর দিয়ে একটু চেক করব যে এটা কত পার্সেন্ট হিউম্যানাইজ। এটা ৭১% এআই জেনারেটেড কন্টেন্ট এবং ২৯% হিউম্যান রিটেন কন্টেন্ট। ওকে, এটাকে আমাদের 100% করতে হবে। তার জন্য আমরা ব্যবহার করব হিক্স বাইপাস। বন্ধুরা হিক্স বাইপাসে আসার পরে এটাকে পেস্ট করব এবং হিউম্যানাইজে ক্লিক করব। হিউম্যানাইজে ক্লিক করার পরে একটু অপেক্ষা করব। আমরা ডান সাইডে এখানে দেখতে পাবো এই হিক্স বাইপাস পুরো এআই কন্টেন্টটিকে হিউম্যানাইজ করে দিয়েছে। এরপরেও এই হিউম্যানাইজ লেখা আর্টিকেলগুলো লং সেন্টেন্স হয়, বড় শব্দ হয়, তাই এটাকে আবার সুন্দর করে সাজানোর জন্য আপনাকে একটু পড়াশোনা করতে হবে এবং সেগুলো চেক করে ফুল স্টপ দাড়ি কমাগুলোকে ঠিক করতে হবে। তবে এই কষ্টটাও যদি আপনি করতে না চান, একটা সুন্দর অপশন আপনাকে দিয়ে দিচ্ছি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে এই এআই ডিটেক্টরে আসবো, আমি হিক্স বাইপাস থেকে নিয়ে আসা কন্টেন্টটি কপি করে এখানে দিয়ে এরপরে এআই ডিটেক্টরে ক্লিক করে একটু চেক করে দেখব। দেখেন এখানে 100% হিউম্যান রিটেন হয়েছে, কোনো এআই বা কোনো কিছুই নেই। তো সো এই কন্টেন্টটি কিন্তু ফুললি ইউজ করা যাবে। তবে তারপরও এই কন্টেন্টটির অনেক জায়গায় অনেক প্রবলেম রয়েছে, তার জন্য এবার আমরা ব্যবহার করব গ্রামারলি। বন্ধুরা আপনারা গ্রামারলি চেনেন বা জানেন, এটাকে আপনার গ্রামার চেক করবে, ওয়ার্ড চেক করবে, অনেক সেন্টেন্স চেক করে অনেক সুন্দরভাবে দিয়ে দেবে। তো সেটা আমি এখানে পেস্ট করার পরে আমরা এখানে দেখতে পাবো আমাদের স্কোরটা আসলে কত রয়েছে, ৭৬। এবার এখানে অনেক ওয়ার্ড রয়েছে, যে ওয়ার্ডগুলো আমাদের একটু কারেক্ট করতে হবে এবং এই স্কোরটাকে 100% করতে হবে। এটার জন্য এই যে প্রত্যেকটা ওয়ার্ড, সাপোজ এখানে কি ভুল রয়েছে, জাস্ট এই বাটনটিতে যদি ক্লিক করি ইউজ দিস ওয়ার্ড, এখানে বলতে চাচ্ছি এভরিথিং নিড, এই এভরিথিং নিডটা কোন প্রয়োজন নেই, এভরিথিং এভরিথিং নিড নেই, এখানে দে। এরপরে ফুল, এই ফুল কথাটা কেটে দিয়ে এখান থেকে এই ফুল কথাটা লাগবে না, জাস্ট কমপ্লিট মার্কেটিং সুইট, এইখান থেকে ফুলের জায়গায় কমপ্লিট হবে, জাস্ট অ্যাকসেপ্ট করে দিলাম। দেখেন এই ফুলটা কেটে গেল, কমপ্লিট মার্কেটিং সুইট। এরপরে এর পরবর্তী এইভাবে প্রত্যেকটা অ্যাকসেপ্ট করতে হবে। এই যে কাস্টমাইজেশন, এই কাস্টমাইজেশন বানানটা এখানে ভুল রয়েছে, জাস্ট অ্যাকসেপ্ট করে দিলাম, এখানে অটোমেটিক কাস্টমাইজেশন চলে এসেছে। তো এখান থেকে গ্রামারলি আপনাকে এই প্রত্যেকটা জায়গায় চেক করতে হবে, ক্লিক করতে হবে, অ্যাকসেপ্ট করে পুরা স্কোরটিকে এখানে 100% তৈরি করার পরে এটাই আপনার ব্যবহার করতে হবে ট্রাফিক সোর্সে। এই গ্রামারলি থেকে আমার টোটালটা চেক করতে হবে। দেখেন ৭৬% স্কোর থেকে ওভারঅল 100% স্কোরে আমি পূর্ণ করেছি এবং এটাকেই আবার কপি করব এবং আমরা কুইল
বোর্ডে আরও একটি বার চলে আসবো, এআই ডিটেক্টরের এখানে দেব এবং এআই ডিটেক্টরে ক্লিক করে দেখব যে দেখেন আমার এখনো হিউম্যানের রিটেন 100% রয়েছে। এইবার এই কন্টেন্টটি আমরা ব্যবহার করব আমাদের ট্রাফিক সোর্স। বন্ধুরা, আমাদের ফার্স্ট ট্রাফিক সোর্স হচ্ছে স্লাইড সার্চ অপশন রয়েছে, এখানে একটু সার্চ করব সিপিএ মার্কেটিং। আপনার স্ক্রিনে লক্ষ্য করবেন এখানে অজস্র সিপিএ মার্কেটিং রিলেটেড কন্টেন্ট আপনি পাচ্ছেন। এখানে মেক মানি অনলাইন, দেখেন এখানে মেক মানি অনলাইন এবং প্রত্যেকটা পোস্টের কিন্তু ভিউ রয়েছে এবং প্রোডাক্ট রেটিংও রয়েছে। এরপরে আমি এখানে একটু সার্চ করব মেক মানি অনলাইন। এরপরে আমরা একটু সার্চ করব অ্যাফিলিয়েট মার্কেটিং, দেখেন এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং। আমরা আবারও একটু সার্চ করব আর্ন মানি অনলাইন, দেখেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন না, আর্ন মানি অনলাইন। আমরা আবারও একটু সার্চ করব ওয়ার্ক ফ্রম হোম, দেখেন এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ক ফ্রম হোম। এরপরে আমরা একটু হোম জব জাস্ট সার্চ করব, এখানে দেখতে পাবেন প্রচুর হোম জব রিলেটেড কন্টেন্ট। তো আমার কথা হচ্ছে এখানে আমরা মেক মানি অনলাইন রিলেটেড নিশ নিয়ে কাজ করি, অরিয়াল প্লাস জিবিজি প্রোডাক্ট। তাই সকল ধরনের সার্চ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনি আসলে যে কাজটি করতে যাচ্ছেন তা রিলেটেড কোনো কিছু এখানে রয়েছে কিনা। তাই ফার্স্ট আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, আর এই ছবির উপরে ক্লিক করবেন, এখান থেকে রেজিস্টার বা সাইন আপ বাটনে ক্লিক করবেন। এখান থেকে কন্টিনিউ উইথ গুগল যে কোনো মেইল অ্যাড্রেস দিয়ে করে নিতে পারবেন, অথবা ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড। আপনি রোবট নয় এবং তাদের টার্মস কন্ডিশনকে এগ্রি করে জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করে এটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এই যে আপনার অপশনটা এরকম পাবেন, এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন, এখান থেকে আর্টিকেলে ক্লিক করবেন, ক্রিয়েট স্টোরিতে ক্লিক করবেন। এই যে অপশন চলে আসবে আপনার আর্টিকেলটা শেয়ারিং এর। ফার্স্ট আপনার একটা ইমেজ ক্যানভা থেকে তৈরি করে আনবেন, আপনার টাইটেল অর্থাৎ হেডিং বা সাব হেডিং। ফার্স্ট কভারটা দেওয়ার জন্য ক্লিক করব, এই প্রোডাক্টের ইমেজটা প্রোডাক্ট পেজ থেকে কপি করব, আপলোড বাটনে ক্লিক করব, এটা এখানে ফার্স্ট আপলোড করে দেব। দেখেন 20% বা 10% ডান। এরপরে আমাকে এখানে একটা হেডিং দিতে হবে, হেডিংটা এই প্রোডাক্টের যে নামটা চ্যাট জিপিটি আমাকে লিখে দিয়েছে, জাস্ট এটাকেই এখান থেকে কপি করব, আবার আমার টপিক সোর্সে চলে আসবে এবং এখানে দিয়ে দেব। বন্ধুরা, এরপরে সাব হেডিং হিসেবে আরো আরেকটাকে দেব, এখান থেকে আবার চ্যাট জিপিটি চলে আসবো, টোটাল এই লেখাটিকে কপি করব, আবার ট্রাফিক সোর্সে চলে আসবো, সাব হেডিংস হিসেবে এটিকেই দিয়ে দেব। এরপরে আমার পুরো আর্টিকেল বা ব্লগ পোস্টটিকে সাজানোর সময় চলে এসেছে। এবার এটা আমার গ্রামারলিতে রয়েছে, টোটালটাকেই কপি করব এবং হুবহু আমার আর্টিকেল বা ট্রাফিক সোর্স এসে বসিয়ে দেব এবং প্রত্যেকটা পার্ট যেটা H2 সেটা H2 আন্ডারে এবং H2 আন্ডারে রাখতে সেটাকে এরকম ব্লক করব, H2 তে ক্লিক করব। বন্ধুরা, যেটা H2 সেটা H2 আন্ডারে, যেটা H3 সেটা H3 আন্ডারে, H3 আন্ডারে যেটি রয়েছে ক্লিক ব্লক করবেন H3। ঠিক এইভাবে প্রত্যেকটা পার্ট বাই পার্ট সুন্দর করে টোটালটাকে সাজিয়ে ফেলবেন। এরপরে লাস্ট এখানে ক্যাটাগরিটা অবশ্যই এখান থেকে বিজনেস ক্যাটাগরিটা খুঁজে বের করবেন, বিজনেস অ্যান্ড ফাইন্যান্স। এই যে চলে আসলো, ভিজিবিলিটি অবশ্যই পাবলিক। এবার এখানে ট্যাগ দিতে অবশ্যই আপনি যে প্রোডাক্টটা প্রমোশন করছেন তার নামটাকে কপি করবেন, এরপরে এখানে ট্যাগ দিয়ে জাস্ট কমা দিয়ে দেবেন। এরপরে এখান থেকে লিঙ্ক তৈরি হয়েছে অটোমেটিকলি, এবার পাবলিশ বাটনে ক্লিক করে এই যে পোস্টটা আপনাকে পাবলিশ করে দিতে হচ্ছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পোস্টটা পাবলিকলি প্রকাশিত হয়েছে। অবশ্যই অ্যাফিলিয়েটের লিঙ্ক দিয়ে দিতে হবে, লাস্ট মোর ইনফো লিখবেন এবং মোর ইনফো লেখার পরে অ্যাফিলিয়েট লিঙ্কটা ডিরেক্টলি দেবেন না, ল্যান্ডিং পেজের মাধ্যমে দেবেন। আর যে সাইডে অ্যাফিলিয়েট লিঙ্ক এমবেড করে দেওয়া যায় সেখানে এমবেড করে দেবেন, আর ডিরেক্টলি লিঙ্ক দিতে হলে অবশ্যই ল্যান্ডিং পেজের মাধ্যমে দেবেন। আমি সচরাচর আপনাদেরকে বলি আপনারা ওয়েবসাইট পোস্ট করবেন এবং ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করবেন। বন্ধুরা, আমাদের দ্বিতীয় ট্রাফিক সোর্স হচ্ছে bloglovin.com। এই bloglovin-ও ঠিক একইভাবে আপনার জন্য কাজ করবে, সেম ক্যাটাগরি ভাবে। আর তার জন্য নিউ পোস্টে ক্লিক করবেন। ফার্স্ট এখানে আপনাকে একটা টাইটেল দিতে হবে, টাইটেলটি চ্যাট জিপিটি থেকে কপি করবেন, bloglovin-এ চলে আসবেন, এখান থেকে সামথিং অন টু এটা দিবেন, সেটার জন্য আবার চ্যাট জিপিটি চলে আসবেন, প্রথম যে ইন্ট্রোটা লিখে দিয়েছে এটাকেই কপি করবেন, bloglovin-এ চলে আসবেন, এটা এখানে দিয়ে দেবেন। ইমেজের পরে ক্লিক করবেন, যে ইমেজটা আপনি তৈরি করেছেন সেটা এখান থেকে ওপেন করে দেবেন। এরপরে পুরো আর্টিকেলটিকে এখানে স্টেপ বাই স্টেপ বসিয়ে দেবেন। পুরো আর্টিকেলটা বসিয়ে দেওয়ার জন্য আবার এখান থেকে পুরোটাকেই কপি করবেন এবং ট্রাফিক সোর্সে এসে জাস্ট বসিয়ে দেবেন। বন্ধুরা, এবার লাস্ট মোর ইনফো ক্লিক হিয়ার বা গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস বা ক্লিক হিয়ার টু গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস, টোটালটা লেখার পরে অবশ্যই এখানে আপনাকে সেই লেখাটাকে ব্লক করবেন এবং এই যে লিঙ্ক দেওয়ার অপশন রয়েছে এখানে সেই অ্যাফিলিয়েট লিঙ্কটা দেবেন, জাস্ট ওকে বাটনে ক্লিক করে দেবেন, এই যে এটা লিঙ্কেবল হয়ে যাবে। এরপরে পোস্ট বাটনে এখানে ট্যাগ দিতে হবে, আর ট্যাগ দেওয়ার জন্য আপনি যে প্রোডাক্টটা প্রমোশন করছেন সেটা আপনার ফার্স্ট নেম হবে ট্যাগ হিসেবে, এটা দিয়ে জাস্ট ইন্টার বাটন ক্লিক করবেন। অটোমেটিক
অটোমেটিক ট্যাগ হয়ে যাবে। জাস্ট পোস্ট বাটনে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু পোস্ট করে ফেললাম। এরপরে আমাদের থার্ড যে ট্রাফিক সোর্স সেটা হচ্ছে আর্টিকেল টেড। এই আর্টিকেল টেডেও ঠিক একইভাবে আপনি কাজ করতে পারবেন। যদি সার্চ করি মেক মানি অনলাইন, তাহলে একটু লক্ষ্য করবেন এই যে মেক মানি অনলাইন রিলেটেড অনেক কন্টেন্ট, অনেক শেয়ারিং সাইট, অনেক প্রোডাক্ট সম্পর্কে বিবরণী, কেউ ওয়েট লস নিয়ে কাজ করেছে, কেউ বিউটি নিয়ে কাজ করেছে, বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনি পাচ্ছেন এবং এখানে ব্রাউজার ক্যাটাগরি পাবেন সকল ধরনের। তো এবার আপনিও ঠিক একইভাবে এখানে কাজ করতে ফার্স্ট আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট এই 3 ডটে ক্লিক করবেন, সাইন আপ বাটনে ক্লিক করবেন, এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড এবং সাইন আপ বাটনে ক্লিক করবেন। আপনার মেসেজ অপশনে বা মেইলে একটা মেইল যাবে, একটা লিংক কনফার্মের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। লগ ইন করার পরে এই যে প্লাস বাটন, এখানে ক্লিক করবেন। ফার্স্ট আপনার টাইটেলটি দেবেন, এরপরে আপনার ক্যাটাগরিটা বিজনেস চুজ করবেন, এখান থেকে শর্ট ডেসক্রিপশন একটা দিয়ে দেবেন। এরপরে ফাইল চুজ, এটাখানে আপনার ফটোটি দিবেন, আপলোড করবেন। এরপরে এখান থেকে ডেসক্রিপশন হুবহু কপি করা কন্টেন্টটি স্টেপ বাই স্টেপ সাজিয়ে ফেলবেন। যদি কোনোটা H2 H3 সেটা কিভাবে দেবেন সেটা দেওয়ার জন্য, সাপোজ এটা H2, এটাকে ব্লক করবেন এই হেডিংস এর আন্ডারে, এই যে H1 কোনোটা H2 H3 H4 যেটা যেটা প্রয়োজন সেটা এখান থেকে এইভাবে আপনি দিয়ে দিতে পারবেন। আর আপনার লিংক দেওয়ার জন্য আপনার গেট ক্লিক হিয়ার টু গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস, মোর ইনফো ক্লিক হিয়ার, এই ধরনের কথাগুলো যদি লিখতে যা লিখবেন সেটা লেখার পরে সেই লেখাটিকে জাস্ট একটু ব্লক করবেন। এই যে দেখেন এখানে লিংক দেওয়ার অপশন, এখানে আপনার অ্যাফিলিয়েট লিংকটা দিয়ে দিবেন এবং ওকে বাটনে ক্লিক করে দেবেন। বন্ধুরা আমি আবারও বলবো যে এখানে লিংক এমবেড করা যাবে সেখানে ডিরেক্ট লিংক দিতে পারবেন, কিন্তু যেখানে লিংক এমবেড করা যাবে না সেখানে ল্যান্ডিং পেজের লিংক ব্যবহার করবেন। এবং সর্বশেষ পোস্ট ইওর আর্টিকেল, এই বাটনটাতে ক্লিক করে ঠিক এই যে আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন আমার মতো করে এইভাবে আপনার আর্টিকেলটি এই যে পোস্ট করে দেবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।